আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 563 নম্বর ব্যাচের 16 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আমি classroom.google.com এ একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি। এখানে জিপ ফাইলটা আপলোড করে দিবেন। সেটা হচ্ছে আমার আর আজকে হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। একটা ফোল্ডার বানাইলাম হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য আর দুইটা ফাইল বানাই, একটা হচ্ছে index.html style.css। আচ্ছা, হ্যাঁ, আর এখানে আমি স্ট্রাকচারটা লিখি, সেটা হচ্ছে ডক টাইপ html html। এরপরে আমার হচ্ছে হেড হেড আর এরপরে আমি দিব হচ্ছে টাইটেল টাইটেল সেভ দিয়ে দিলাম। আর এখান থেকে আমি দেখি যে আচ্ছা, কাট করে এই অ্যাসাইনমেন্টের মধ্যে নিয়ে গেলাম। এটা হচ্ছে এসকে রিফাতের। আচ্ছা, আর এখানে এক্সট্রাক্ট করব। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে এখানে যখন ক্লিক করা হবে এগুলা কি ভ্যালিডেশন হবে। সেন্ড মেসেজ যদি ক্লিক করি, ইনভ্যালিড ইউজার নেম, ওয়েবসাইট মেসেজ, তারপর কি একটা মেইল চাচ্ছে। হ্যাঁ, আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যদি ক্লিক করি, সাইন ইনে ক্লিক করলে বলতেছে প্লিজ ইনপুট ইউর নেম। হ্যাঁ, এই জায়গাতে নেম দিলাম। লাস্ট কি ফোকাস কোনটা হচ্ছে, এটা দিলাম। এরপর সাইন ইনে ক্লিক করলে এটাই ফোকাস হয়ে থাকতেছে, এটা ফোকাস হইতে হবে না। @gmail.com এন্টার 5 ডিজিট 1 2 3 4 5। তারপর এটা হচ্ছে না, 2 3 5। কনফার্ম পাসওয়ার্ডে কিছু দেই নাই, উপরে ওই যে স্টার দিয়ে গেছে, লাল হচ্ছে। পাসওয়ার্ড দুইটা মিললে কি সাইন ইন হবে? জি, সাইন ইন হচ্ছে না তো। 1 2 3 4 5 6, 6টা 1 দিলাম। 1 2 3 4 5 6।
দেওয়ার পর যদি সাইন ইনে ক্লিক করি, তারপর এটা তো ফর্মের ভিতরে দিয়েছি বাটন, তাও হচ্ছে না কেন? এটা কি আপনার কাছেই হচ্ছে না নাকি আমার কাছে হচ্ছে না? আমিও ভাই যখন সাইন ইন দিচ্ছিলাম এই খালি অ্যাড টু কি আসছে, এরপরে আর এন্টার দিলে কিছু হয় না। উম, এই যে এখানে টাইপ দেওয়া আছে বাটন, এটা যখন মডালের ক্ষেত্রে টাইপ ওটা বাটন, সাবমিট করে দিতে হবে। ওটা কোনো কিছু দিতে হবে না। আমি যদি রিলোড করি, ওইটা কেটে দিয়ে এখন যদি সাইন ইনে ক্লিক করি, এখন কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আর একটা কোশ্চেন ছিল। হুম। হ্যাঁ, এই যে এখানে আমি সেন্ড মেসেজের এখানে যখন ইমেল অ্যাড্রেসটা সবার শেষে আসছে, হুম। আমি সবার শেষে দিয়ে রেখেছি, কিন্তু যখন ফার্স্টে বা সেকেন্ডে দেই হুম। তখন হচ্ছে গিয়ে ইমেল অ্যাড্রেসের পর আমার কাছে হচ্ছে গিয়ে এন্টার চাপ দিলেই সাবমিট হয়ে যাচ্ছে। ওয়েবসাইট অ্যাড্রেস আর প্লিজ রাইট এ মেসেজ, ওই দুটার অপশন আসছে। এটা সবার শেষে দিয়েছেন, এরপরে কাজ করতেছে, না হলে কাজ করতেছে না। জি জি জি, এই জাভা স্ক্রিপ্টে সবার শেষে রেখে দিয়েছি। আচ্ছা। আর এটা কোড হচ্ছে, হ্যাঁ, উপরে পার হয়ে গেছে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল অ্যাড্রেস। আচ্ছা, এটা আইডি হচ্ছে এটা, এটা। আর এখানে, এটা মডালের। ও এটা মডালের, এটা মাই ফাংশন টু, এই হচ্ছে মেল। হ্যাঁ, এটা মডালের উপরেরটা এটা। এই যে এইখানে সবার শেষে কিন্তু ভার মেইল দিয়েছি। সবার শেষে দিয়েছেন মেল। আচ্ছা, তো আমি এই যদি আপাতত আহ, এইগুলা বাদ দিই, সেটা হচ্ছে এই দুইটাই তো না, এটা বাদ দিয়ে আর এখান থেকে অ্যাড্রেস আর মেসেজ, এখান থেকে সেভ দেওয়ার পর যদি রিলোড করি, আচ্ছা এখন মেল যাচ্ছে। আচ্ছা, মেল দিলাম, তারপর সেন্ড হয়ে যাচ্ছে। আর এখন এগুলো যদি নিচে নামাই দিই, আর এটা এখানে উপরে দিয়ে দিই, তারপর কি হচ্ছে, লোড হয়ে যাচ্ছে কেন? আহ ইমেল ডট ইয়া প্রকাশ, আচ্ছা অ্যাড্রেস ইকুয়াল ইকুয়াল, কোথাও তো মানে নিচের দিকে কোড কোথাও ভুল আছে, এই কারণে কি ওটা লোড হয়ে যাচ্ছে। ভাই 20 নাম্বার লাইনটা মনে হয় একটু ভুল আছে বানানটা। কোথায়? 20 নম্বরে ডোক, 21 নাম্বার 21 নাম্বার এই এলিমেন্ট। ইনভ্যালিড বানানটা তো ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ইনভ্যালিড, এটার সাথে মিলে নাই না। ও আচ্ছা, ইন এ আগে চলে আসছে। সরি, আমি তো কপি করে এই জায়গাতে দিতে হবে, ইনভ্যালিড ইমেল। আচ্ছা, এখন যদি সেভ দিয়ে রিলোড করি, নেম দিলাম, ইমেল দিলাম, হ্যাঁ এখন দেখেন যে ঠিক আছে, সেন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা,
এই ইমেজগুলা ইমেজ নামে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। আচ্ছা, এখানে যদি সেন্ড মেসেজে ক্লিক করি, প্লিজ ইনপুট ইউর নেম, নেম দিলাম, জিমেইল অ্যাড্রেস, মেসেজ, তারপর সেন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ইফ ইউ আর নট রেজিস্টার্ড, হ্যাঁ এই জায়গাতে একটা স্টার আসবে। আচ্ছা, নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ইমেলও দিলাম, পাসওয়ার্ড 5 2 3 4 5। এখানে যদি কম দেই, ইচ্ছা মতো দিতে পারবে, বা মিনিমাম 5, 1 2 3 4 5 6। আর আমি যদি 10টার বেশি দেই, তখন কোনো মেসেজ দেখাবে? ভাই ওটা তো ইয়ে করি নাই। পাসওয়ার্ড ডিটেল ম্যাচ, ঠিক আছে। আচ্ছা, আর কেউ করেছেন? করলে এই যে আজকের ডেট দিয়ে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, এই জায়গাতে সাবমিট করতে পারেন। আমি করেছি, কিন্তু আমার না এই পোর্টালে যখন আমি ক্লিক করতেছি আমার পেজটা ওপেন হচ্ছে না, মানে যে ওপেন হচ্ছে না। কোড টোড তো সবই আমি চেক করতেছি, বাট আমি কোন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ফাইলটা সাবমিট করে রাখেন, আমি ক্লাসের শেষের দিকে ওটা দেখব। জি ভাই। Okay. আর আজকে আমরা প্রথমে jQuery নিয়ে আলোচনা করব, এরপর মোবাইল রেসপন্সিভ মেনু বানাবো, তারপর ড্রপ ডাউন মেনু বানানোর চেষ্টা করব, আর এরপর যদি সময় পাই শেষের দিকে অল কারুসেল স্লাইডারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এগুলো সব কেটে দিলাম। প্রথমে হচ্ছে আমার থাকবে jQuery লার্নিং, সেভ দেওয়ার পর এখন আমি যদি এখানে আচ্ছা ভাই, পাসওয়ার্ড যদি আমি 10 ডিজিটের বেশি দিই তখন কি এটা তো হবে না? ওটা কোনটাতে, কি বলে দিতে হবে? হ্যাঁ বলে দিতে হবে না, ইফ যদি এটার চেয়ে বেশি হয়, 10-এর চেয়ে বেশি হয়, এলস দিয়ে দিতে পারেন। যে যদি 5-এর চেয়ে কম হয় তাহলে এই মেসেজ দেখাবে, আবার যদি 10-এর চেয়ে বেশি হয় তখন কি হবে, তখন আরেকটা মেসেজ দেখাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে jQuery লার্নিং, আমি এই যে jQuery টিউটোরিয়ালে যদি যাই, এখানে কি বলতেছে, jQuery ইজ এ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। ঠিক আছে, এটা একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, আর jQuery ইজ ইজি টু লার্ন। এরপর আমি যদি হোমের মধ্যে যাই, এটাই হোম, ইন্ট্রো, এখানে কি বলতেছে, দ্য প্রপোজ অফ jQuery ইজ টু মেক ইট মাচ ইজিয়ার টু ইউজ জাভাস্ক্রিপ্ট অন ইউর ওয়েবসাইট। মানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড কষ্ট করে লেখাচ্ছে, jQuery ইউজ করে খুব সহজেই এই কাজটা করতে পারি। তারপর বলা আছে হোয়াট ইউ শুড অলরেডি নো, তোমার অলরেডি কি জানা উচিত। বিফোর ইউ স্টার্ট স্টাডিং jQuery ইউ শুড হ্যাভ এ বেসিক নলেজ অফ HTML CSS জাভাস্ক্রিপ্ট। HTML CSS আমরা ভালোভাবেই পারি, আর জাভাস্ক্রিপ্টের বেসিক নলেজটা আমাদের আছে সবার, তাই না? আচ্ছা, তারপর কি বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি দ্যাট সাবজেক্ট ফার্স্ট ফাইন্ড দ্য টিউটোরিয়ালস অন আওয়ার হোম পেজ। আমরা যদি এগুলো না জানি HTML CSS, ওরা এই পেজে যাইতে বলতেছে না, আমরা জানি। তো হোয়াট ইজ jQuery? jQuery ইজ এ লাইট ওয়েট রাইট লেস ডু মোর জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। লিখতে হবে কম এবং এটার কি আউটপুট হবে অনেক বেশি। ঠিক আছে, এরপর নিচে, হ্যাঁ আর তেমন কিছু নাই। তারপর বলা আছে যে jQuery গেট স্টার্টেড। এখন jQuery দিয়ে আমরা কি করতে পারি, jQuery দিয়ে এই যে একটা ওয়েবসাইট অ্যানিমেটেড করার জন্য, অর্থাৎ মোবাইল মেনু, স্লাইডার, সবকিছুই আমরা কি jQueryর মাধ্যমে বানাইতে পারবো। কিভাবে? তারপর আরেকটু দেখে নিই যে jQuery স্টার্টেড, jQueryটা করতে গেলে আমাদের কি কি করতে হবে। এখানে বলতেছে যে there are several ways to start using jQuery on your website. You can download the jQuery library from jQuery.com.
ইনক্লুডিং কোয়েরি ফ্রম এ সিডিএন লাইক গুগল। অর্থাৎ কি আমরা যে কোয়েরিটা ডাউনলোড করেও কাজ করতে পারি, অথবা এটা সিডিএনটা দিয়েও আমরা কাজ করতে পারি। অর্থাৎ যেভাবে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে দেখেছিলাম যে বুটস্ট্র্যাপটা কি ডাউনলোড করেও ইউজ করা যায়, আবার ওটা সিডিএনটা ইউজ করেও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপর এখানে বলতেছে যে ডাউনলোডিং jQuery, there are 2 version of jQuery available for ডাউনলোডিং। তো এখান থেকে ওই যে মিনিফাইড এন্ড কম্প্রেস যেটা, এটা ডাউনলোড করতে বলতেছে। আর এটা কি এই যে এইভাবে ইউজ করতে হবে jQuery 3.5.1। এটা ডাউনলোড করতে আমরা কোথায় যাব? এই যে jQuery.com এখানে সাজেস্ট করতেছে আমাকে। আমরা এখান থেকে একটা নিউ ট্যাব নিতে পারি, অথবা ডাইরেক্ট এই জায়গাতে লিখে দিতে পারি যে jQuery.com। আর এটা এখান থেকে এই যে ডাউনলোড পেজে চলে আসছে। আর আমি যদি jQuery.com এ যাই, এখান থেকে আমাকে শুধুমাত্র এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এই যে যেটা কম্প্রেসড আছে এটার মধ্যে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের jQuery। এটা কি করব, কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে কি এই যে সেভ পেজেস, jQuery সেভ করার পর এটা কাট করে আমি ক্লাস 16 বুটস্ট্র্যাপ ভাই আমরা এটা ব্যবহার করছিলাম না jQuery-তে, জি বুটস্ট্র্যাপ লেখা দিয়েছিলাম। জি জি ওই যে উপরে jQuery ফাইলটা দিয়েছিলেন, তারপর কিন্তু বুটস্ট্র্যাপের এই যে মডাল এগুলো কাজ করতেছিল। জি জি। আচ্ছা, এখন স্লিম 3.5.1 স্লিম। জি ওখানে যদি এই jQuery ফাইলটা jQuery.com থেকে ডাউনলোড করে দেন, ওখানে কাজ করবে, এটাই ইউজ করবেন jQuery.com থেকে। তো এখানে আগে যেটা use করছি ওইটা তাহলে এটা যদি ইউজ করেন তো ওইটা তো ইউজ করতে হচ্ছে না, ওটা বাদ দিবেন। আচ্ছা। আর এখানে আমি যদি এই হ্যাঁ ডিফারেন্স তো অবশ্যই আছে। এখান থেকে আমি যদি স্ক্রিপ্ট ফাইলটা কল করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে নিতে হবে না? সোর্স ইকুয়াল আমরা কি দিব, সেটা হচ্ছে যে এখানে এই ফাইলের নেমটা আমাকে দিতে হবে। তো আমি কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম। এরপর স্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করলাম। আর এটার মধ্যে আমি যদি যাই, সেটা হচ্ছে সিনট্যাক্স, যে jQuery সিনট্যাক্সটা কিভাবে লিখতে হবে। এই যে এই হচ্ছে আমার কি দ্য ডকুমেন্ট রেডি ইভেন্ট। ইউ মাইট হ্যাভ নোটিসড দ্যাট all jQuery methods in our example are inside a document ready event। এটার মধ্যে লিখতে হবে এভাবে। কিভাবে? এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা আলাদা করে একটা স্ক্রিপ্ট ফাইল বানাই নিতে পারি। আমি আপাতত এখানেই লিখতেছি। সেটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগটা আমি শুরু করলাম, শেষ করলাম। প্রথমে কি দিতে হবে, একটা ডলার সাইন দিতে হবে। এরপর লিখতে হবে ডকুমেন্ট, এর বাইরে ডট দিতে হবে, ডট রেডি। আর এর ভিতরে আমরা একটা ফাংশন দেব। কি ফাংশন? কলব্যাক ফাংশনটা দেওয়ার পর এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, যে কোয়েরি এর ভিতরে কোড করতে হবে। এখন কি করতে চাচ্ছি আমি, সাপোজ এখানে একটা নিচ্ছি, অ্যাঙ্কর নিচ্ছি, যে হ্যাক্স দিলাম, আর এখানে বলে দিলাম হচ্ছে ক্লিক। অ্যাঙ্কর ট্যাগটা কি করলাম, ক্লোজ করলাম। আর এখানে নিচে কিছু প্যারাগ্রাফ নিচ্ছি, সেটা হচ্ছে পি। আর এখানে দিলাম যে উই লার্নিং jQuery, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা যদি আমি আমার ব্রাউজারে ওপেন করি, এই যে ক্লিক, এখানে কি কি করতে চাচ্ছি আমরা, সেটা হচ্ছে jQuery এর মাধ্যমে যখনই আমি ক্লিক করব, এটা কি হয়ে যাবে, এটা আর শো করবে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, দেখেন যে ওদের যে ইফেক্টস গুলো আছে, jQuery হাইড এন্ড শো, সেটা হচ্ছে যে যখন আমি এটার মধ্যে ক্লিক করব, সেটার মধ্যে একটা আইডি হতে পারে বা ক্লাস হতে পারে,
এই যে নিচের যে টেক্সটটা আছে ওটা হাইড হয়ে যাবে। এই যে ট্রাই ইট ইউর সেলফে আমি যদি যাই, সেটা হচ্ছে এই যে যখনই আমি হাইডের মধ্যে ক্লিক করতেছি, পিটা কি হাইড হয়ে যাচ্ছে না? আবার শোর মধ্যে ক্লিক করতেছি, আবার এই পি দেখা যাচ্ছে। তো এটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে এখানে লিখব যে এর মধ্যে একটা ক্লাস দেই। সাপোজ ক্লাস হচ্ছে যে টাচ। এটার মধ্যে যখনই টাচ করা হবে, এটার ক্লাস দিলাম হচ্ছে প্যারাগ্রাফ। কিভাবে করব? সেটা হচ্ছে অবশ্যই প্রথমে একটা ডলার সাইন দিতে হবে। এর মধ্যে আমি বলে দিব যে ডট। আমরা সিএসএস এ ক্লাস ইউজ করার জন্য কি ইউজ করতাম? প্রথমে একটা ডট দিতাম না? হ্যাঁ ভাই, ডট দিয়ে শুরু, আর ডট দিয়ে তারপর সেকেন্ড হ্যাঁ, আর আইডির ক্ষেত্রে হ্যাশ দিয়ে করতাম। হ্যাঁ, আইডির ক্ষেত্রে আমরা হ্যাশ দিতাম। তো এই জায়গাতে আমরা বলবো যে টাচের মধ্যে যখন ক্লিক করা হবে, ক্লিক করলে কি হবে? একটা ফাংশন হবে। কি ফাংশন? এই ফাংশন লিখে দিতে হবে। কলব্যাক ফাংশনের ভিতরে আমরা বলে দিব যে ডলার সাইন, যেই আরেকটা ক্লাস আছে, আমরা তো এটা হাইড করে দিতে যাচ্ছি, তাই না? যে যখনই আমি এ এর মধ্যে ক্লিক করব, এই যে উই লার্নিং jQuery, এই টেক্সটটা কি হবে? নান হয়ে যাবে। তো কিভাবে করব? সেটা হচ্ছে এখানে আমি বলে দিব যে ডট প্যারাগ্রাফ। কি স্পেলিং ভুল গেলে কিন্তু কাজ, হ্যাঁ প্যারাগ্রাফ ঠিক আছে। এটা কি হয়ে যাবে? আমার হাইড হয়ে যাবে। সেভ দিয়ে দিলাম। আর এখন আমি যদি রিলোড করি, যে কি যখনই আমি ক্লিক করতেছি তখন কি হবে? উই লার্নিং jQuery যে লেখাটা আছে এটা হাইড হয়ে যাবে। তো এটা ক্লিক করতেছি, গেছে? দেখেন আমি রিলোড করলাম, এই যে ক্লিক করতেছি, এটা কি হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ক্লিক না দিয়ে আমি বলতেছি যে হাইড। রিলোড করি, এই যে যখনই আমি হাইডের মধ্যে ক্লিক করব তখন কি হবে? যে উই লার্নিং jQuery যে লেখাটা আছে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি শুরু থেকে একবারে। সেটা হচ্ছে আমাদের প্রথমে jQuery এই কাজটা করার জন্য আমাদের কি jQuery ফাইলটা কল করতে হবে। তো jQueryটা আমরা কোথায় পাবো? আমরা ডাইরেক্ট jQuery.com এ যাইতে পারি। যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery 3.5.1, যেটা আপডেট সবচেয়ে, এটা থেকে এটা সেভ করে নিব। এই যে রাইট বাটন ক্লিক করে সেভ পেজেস। আর এটা যখন সেভ হবে, jQuery ফাইলটা আমরা যে ফোল্ডারের মধ্যে কাজ করতেছি ওইটার মধ্যে রাখতে হবে। সেটা হচ্ছে যে এইটা। আর এটা কপি করে আমরা কি করব? এখানে কল করে দিতে পারি। সেটা হচ্ছে স্ক্রিপ্ট সোর্স দিয়ে এই, তারপর কি এক্স্যাক্টলি কি বডির ভিতরে যে কোনো জায়গায় রাখলেই হবে? বডি ট্যাগ শেষ হওয়ার আগে দিতে হবে, যেটা আমি বুটস্ট্র্যাপে অনেকবার বলেছি আপনাদের, যে বডি ট্যাগ শেষ হওয়ার আগে রাখতে হবে। ঠিক আছে, অথবা হেড ট্যাগের মধ্যে দেওয়া যাবে, বাট হেড ট্যাগের মধ্যে দিব না। আমরা সবসময় বডি ট্যাগ শেষ হওয়ার উপরে দেব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যেটা করতে আচ্ছা চাচ্ছি, ভাই, আমরা যদি এক্সটার্নাল যে করি আমরা করি, তাহলে সেটা কি এটা নিচে রাখবো না উপরে রাখবো? এটা নিচে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা কি করতে যাচ্ছি, যে এখানে একটা বাটন থাকবে অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ থাকবে, সেটা হচ্ছে হ্যাশ থাকবে, আর এটা হচ্ছে হাইড সেভ। আর এখানে যে কিছু প্যারাগ্রাফ দিব, সেটা হচ্ছে আমি লরেম এপসনের কিছু টেক্সট নিয়ে আসি, সেটা কপি করে এই জায়গাতে দিয়ে দিলাম। আর এখানে এই যে এটা আছে, এটা আমি কিছু স্টাইল করতে যাচ্ছি। কিভাবে? সেটা হচ্ছে এখানে লিংক দিব, আমি রিলেশন দিব হচ্ছে স্টাইল শিট, আর হাইপার রেফারেন্স দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। সেভ দেওয়ার পর এখানে ধরেন যে আমি এ নামে যে ট্যাগটা আছে এটা স্টাইল দিয়ে দিচ্ছি। কি দিব? টেক্সট ডেকোরেশন নান করে দিব।
আর একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা কালার দিব হচ্ছে হোয়াইট, প্যাডিং দিব উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে আমার হাইড চলে আসছে। তো আমি যেটা করতে চাচ্ছি যে যখনই আমি কি করব, হাইডের মধ্যে ক্লিক করব, এই টেক্সটটা হাইড হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এই জায়গাতে আমরা কি আলাদা একটা স্ক্রিপ্ট ফাইল কল করেও কাজ করতে পারি। আর আপাতত আমি এখানেই লিখতেছি কোডটা, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট। তারপর কি করব, প্রথমে কি এই যে কোয়েরির ইয়াটা লিখতে হবে, সিনট্যাক্সটা কিভাবে, ভাই তাহলে সোর্স কোডটা তো উপরে চলে গেল, কোনটা, আমরা একদম ট্যাগের সাথে রাখবো না, সোর্স বডি ট্যাগের সাথে রাখবো না, স্ক্রিপ্ট সোর্সটা। আচ্ছা এর নিচে তো আর অন্য কোনো কোড নাই, আমি একটা ট্যাব স্পেস দিয়েছি, এটা কোনো প্রবলেম নাই। এর না নিচে না না, আমি বললাম যে এই যে স্ক্রিপ্ট সোর্স, এটা আমি যে যে এখন যে দেওয়ার পরে তারপর যে আমি কোডিং করতেছি। হ্যাঁ এটা তো নিচেই করতে হবে, এটা তো ইনলাইন কোডিং করতেছি না, এটা উপরে কল থাকবে, তারপর যেগুলো কল করে আর যেগুলো আমরা এখানে স্ক্রিপ্টের নিজের হাতে কোড করব, এটা সবার নিচে করতে হবে। ও তার মানে এটা রেখে এটা শুরু করে তারপরে আমি স্ক্রিপ্ট করব। জি আচ্ছা, তো আমাকে এখানে প্রথমে কি লিখতে হবে, যে ডকুমেন্ট ডট রেডি, এরপর ফাংশন। আমাকে ফাংশন, এর ভিতরেই তো আমাদের যাবতীয়, ফাংশনটা কি নামটা কি আমরা ইচ্ছা মতো ধরতে পারবো, যেমন ওখানে আমরা ক্লিক দিস বা না না যেমন এখানে click ফাংশন, লিখছি। এখানে ফাংশন লিখতে হবে, এখানে তো আমি ফাংশনের নাম লিখতেছি না, এই যে কল ব্যাক ফাংশন করতেছি। আর এখানে আমাকে দিতে হবে যে এর মধ্যে একটা যে কোনো ক্লাস দিতে পারি, অথবা ডাইরেক্ট যদি আমরা ট্যাগটা লিখতে চাই ট্যাগটাও লেখা যাবে, কিন্তু ডাইরেক্ট ট্যাগ লিখলে কি হবে, যে যতগুলা এ আছে যে কোনো এটাতে ক্লিক করলে কি হবে, পি যত সব পি আছে সব হাইড হয়ে যাবে। তো এখানে আমরা এবার একটা আইডি ইউজ করব, আইডি দিব হচ্ছে হাইড, আর এখানে ক্লাস দিব যে টেক্সট। তো এখন এটা করতে চাইলে আমাকে কি করতে হবে, যে এই যে আইডির মধ্যে যখনই ক্লিক হবে এই টেক্সট কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। কিভাবে করব তাহলে, এই যে এখানে কোটেশনের ভিতরে অবশ্যই কোটেশন দিতে হবে কিন্তু, আর এখানে বলে দিব যে হাইডের মধ্যে যখন ক্লিক করা হবে ডট ক্লিক, তখন কি একটা কল ব্যাক ফাংশন হবে, ফাংশন হইল, এখানে কি বলবো, যে যেই টেক্সট নামে যে ক্লাসটা আছে ডট টেক্সট, এটা হাইড হয়ে যাবে তাই না। সেভ দিয়ে দিলাম, কাজ করবে, হুম, আমি যদি রিলোড করি হাইড হয়, হাইড হচ্ছে না তো, কেন হচ্ছে না বলেন তো, এখানে কি ডলার সাইন দেওয়া লাগবে কারেক্ট, টেক্সটের আগে? হ্যাঁ এখানে অবশ্যই ডলার সাইন দিতে হবে। সেভ দিয়ে যদি রিলোড করি, এখন যদি হাইডে ক্লিক করি দেখেন যে হাইড হয়ে যাচ্ছে। এখন ঠিক একইভাবে আমি কি করব, এখানে একটা শো নামে বাটন রাখবো, যখন কি হবে শোতে ক্লিক করব তখন আবার কি হবে, আমার যতগুলো টেক্সট আছে এগুলো শো হবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এখানে আরেকটা বাটন বানাই নেব, সেটা হচ্ছে শো লেখা থাকবে, এখানেও কি শো। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমি যখনই হাইড করব তখনই হাইড হয়ে যাচ্ছে, আবার কি যখন শোতে ক্লিক করব তখন এই প্যারাগ্রাফগুলা শো করবে। কিভাবে, সেটা হচ্ছে আমরা যেহেতু একবার ইয়াটা লিখে ফেলেছি, এখানে নিচের দিকে আরেকবার লিখতে পারি যে ডলার সাইন কি দিব এখানে, সেটা হচ্ছে এই যে শো নামে যে ইয়াটা আছে আইডিটা হ্যাক্স শো, এটাতে কি হবে, যখন আবার ক্লিক করা হবে আরেকটা ফাংশন হবে,
আর এখানে আমরা বলে দিব, এই লাইনটাই বলে দিতে পারি, জাস্ট কপি করে আনে এখানে। আর এখানে হাইটের বদলে কি হবে, শো মেথডটা ইউজ করব, শো দেওয়ার পর এখন আমি যদি রিলোড করি, যে আমার ডিফল্ট ভাবে টেক্সট দেখা যাচ্ছে আর হাইটে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, আর যদি আমি শোতে ক্লিক করি তখন কি হচ্ছে, শো হয়ে যাচ্ছে। আর আমরা এখানে একটা ট্রানজিশন দিতে পারি কিভাবে, এই যে হাইটের মধ্যে যেটা আছে এখানে আমি সাপোজ দিয়ে দিলাম 300, এখানে 1000 ইউজ করলে কি হবে, 1 সেকেন্ড সময় লাগবে, তো আমি 300 দিয়ে দিলাম, 0.3 সেকেন্ড সময় লাগবে। ট্রানজিশনের সময়টা ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। জি, এখন যদি আমি রিলোড করি, এই যে হাইড হয়ে গেল, শোতে ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, শো হয়ে যাচ্ছে। এটা একটা বাটন হবে না? হ্যাঁ, একটা বাটনে হবে। সেটা হচ্ছে আমরা কি টুগল ইউজ করতে পারি কিভাবে, যে আপাতত এই কোডটুকু আমি বাদ দিচ্ছি, আর বাদ দিয়ে এখানে যে ইয়াটা আছে আমি লিখে দিলাম হচ্ছে টুগল। আমরা যদি টুগল ইউজ করি আর এই জায়গাতে বলে দিব যে হাইড শো, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে এখানে হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। আবার যদি এই বাটনেই আমি ক্লিক করি আবার কি হবে, এটা শো হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, নাম তো চেঞ্জ করার জন্য আমি কিছু করি না, এমনি এমনি তো চেঞ্জ হবে না। নাম চেঞ্জ করতে পারবে না যখন এখানে ডিফল্ট ভাবে হাইট থাকবে, যখনই আমি ইয়াতে ক্লিক করব, হাইটে ক্লিক করব, এখানে শো চলে আসবে। এটা জাভাস্ক্রিপ্ট দিয়েই করা যাবে। এইটুকু করবেন হচ্ছে যে কুইরি ইউজ করে, আর এটা যে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। ওকে, তো এই গেল আমার হাইট, শো, আর কি দেখলাম, টুগল দেখলাম, তাই না? আর এর মধ্যে আমি যদি দেখি যে আর কি কি ইফেক্টস আছে, এরপর আছে কি ফ্যাড। আমি যদি ফ্যাডে ক্লিক করি, এখানে কি একই, এই যে ফ্যাড ইন হচ্ছে, ফ্যাড আউট হচ্ছে, কি হচ্ছে, ফ্যাড টুগলস হচ্ছে। কিভাবে, সেটা হচ্ছে যে এখানে আমি যদি এই টেক্সটটাই থাকবে, আমি জাস্ট কি করব, এখানে এই মেথডটা ইউজ করে দেব, ফ্যাড ইন দিয়ে দিলাম না, প্রথমে আমাকে দিতে হবে ফ্যাড আউট, যে যখন ক্লিক করা হবে তখন কি হয়ে যাবে, হারিয়ে যাবে, মানে ওখানে ফ্যাড আউট হয়ে যাবে। আর এখানে এই যে শো নামে যে ইয়াটা আছে, এটা ডুপ্লিকেট করে এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছে শো, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, কি এটা মানে ওইটা যেমন একটু উপরের দিকে উঠে যাচ্ছিল ওই রকম না, এটা এখান থেকে ফ্যাড হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর আমরা এটার জন্য আবার কি ফ্যাড টুগলও ইউজ করতে পারি, তাই না? ফ্যাড টুগল কিভাবে ইউজ করব, এখানে জাস্ট লিখে দিব যে হচ্ছে ফ্যাড টুগল, টিটা আপার কেস দিতে হবে। তো আমার প্রথমে যদি রিলোড করি, এখানে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, আবার কি ফ্যাড আউট হয়ে যাচ্ছে, তারপর আবার কি ফ্যাড ইন হচ্ছে। আর এরপর আমাদের যেটা আছে স্লাইড, আমি যদি এটাতে করি যে স্লাইড ডাউন, আরেকটা কি প্রথমে হবে স্লাইড আপ, প্রথমে যেহেতু হারাই যাবে, আর এটা হবে স্লাইড ডাউন। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, যখনই আমি হাইডের মধ্যে ক্লিক করব কি হচ্ছে, স্লাইড আপ হয়ে যাচ্ছে। আর শোতে যদি ক্লিক করি আবার কি হচ্ছে, শো হচ্ছে, তাই না? স্লাইড ডাউন হয়ে যাচ্ছে। আমরা এটাতে কি স্লাইড টুগলও ইউজ করতে পারি। স্লাইড টুগলটা কিভাবে ইউজ করব, সেটা হচ্ছে এই যে স্লাইড টুগল, সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে হাইটের মধ্যে ক্লিক করতেছি স্লাইড আপ হচ্ছে, আবার যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে, স্লাইড ডাউন হচ্ছে। এখন আপনারা বলেন, আমি যদি একটা মেনু বানাই, মেনু বানানোর পর যখন 991-এ আসবে এখানে একটা আইকন থাকবে,
আইকনটাতে ক্লিক করলে কি হবে, মেনুটা স্লাইড আপ হবে এবং স্লাইড ডাউন হবে। এটা করতে পারবেন? আচ্ছা, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি একটা মেনু বানাইলাম, কাস্টম ভাবে একটা মেনু বানাবো, যে এই জায়গায় লেফটে একটা কি থাকবে, লোগো থাকবে, তারপর কিছু চাইল্ড থাকবে, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, এরকম সামথিং। আর যখন আমি 991-এ যাব বা 767 পিক্সেলে যাব, তখন কি একটা মোবাইল মোবাইল রেসপন্সিভ মেনু আসতে হবে না, যে একটা আইকন থাকবে, আইকনের মধ্যে যখন ক্লিক করব তখন মেনুটা নিচের দিকে নামে আসবে, আবার যখন ক্লিক করব হুম টগল হবে। হ্যাঁ, স্লাইড টুগল হবে বা শুধু টুগল ইউজ করতে পারি, করা যাবে। মানে বুটস্ট্র্যাপের কি ম্যাথবার ছিল যেমন ওইরকম। জি 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 জি। তো এখন তো আমরা এই যে জ্যাকুইরিটা শিখলাম। আর এখানে আমি যদি দেখি যে এটার ইভেন্টস আর কি কি আছে, ইভেন্টস হচ্ছে ক্লিক, ডাবল ক্লিক, মাউস সেন্টার আর মাউস লিভ। এটা কি, সেটা হচ্ছে আমি যে এই যে স্লাইড টুগলটা করতেছি, এখানে আমি কি ইভেন্টস ইউজ করেছি, সেটা হচ্ছে ক্লিক, তাই না? এই যে ক্লিক। আর এখানে যদি আমি ডাবল ক্লিক ইউজ করি, তখন যে এই যে স্লাইড টুগলটা ক্লিক করতে হবে। হবে, আমি যদি একবার ক্লিক করি তখন কিন্তু কাজ করতেছে না, তখন আমাকে কি করতে হবে, এই যে ডাবল ক্লিক করতে হবে, তখন হাইড হচ্ছে। আবার যদি ডাবল ক্লিক করি তখন শো হচ্ছে। আর একবার ক্লিক করলে কিন্তু হাইডও হবে না, এবার ডাবল ক্লিক করছি হাইড হইলো, একবার ক্লিক করলে কিন্তু শো হচ্ছে না। তো আমরা এটাও করে দিতে পারি যে যখন এটাতে ডাবল ক্লিক করা হবে তখন এটা কি হবে, শো করবে। তো আচ্ছা, আর কি আছে, সেটা আরেকটা আছে হচ্ছে মাউস সেন্টার। স্পেলিং ঠিক আছে আমার? মাউস সেন্টার এটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে মাউস, সিই না, এম ও, মাউস স্পেলিং ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি এটা কপি করে নিয়ে আসি, একটা ই বেশি হয়ে গেছিল। আচ্ছা, সেভ দিয়ে যদি এখন আমি রিলোড করি, যখনই আমি কি করতেছি, মাউসটা ঠিকঠাক যখন সেন্টারে আসবে, দেখেন এইদিকে এটার উপরে নিয়ে গেলে আর কি, এই যে হাইড হয়ে যাচ্ছে, আমি কিন্তু ক্লিক করতেছি না, যখনই হোভার করতেছি তখন কি হচ্ছে, এটা শো হচ্ছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে মাউস লিভ। কিভাবে, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, যে যখন নিয়ে গেলাম ক্লিক করতেছি, ডাবল ক্লিক, একবার ক্লিক, এটা কিন্তু কাজ করতেছে না। কিন্তু আমি যখন মাউসটা সরাই নিব ওইটার উপর থেকে, তখন এটা কাজ করবে। এই যে মাউস নিয়ে গেলাম, ক্লিক করতেছি, কাজ করতেছে না। আমি যখন মাউসটা সরাই নিব তখন কি হচ্ছে, এই যে কার্সরটা যখন উপরে নিয়ে যাব তখন কিন্তু কাজ করবে না। কার্সর যখনই আমি সরাই নিব তখন এটা কি হবে, না হোভারের মতো না। হোভার হইলে তো আমি যখনই নিয়ে যাব তখনই কাজ করবে না। এটা হচ্ছে কি, মাউস লিভ, মানে যখন আমি এখান থেকে মাউসটা চলে যাবে। চলে যাবে তখন এটা কাজ করবে। বুঝতে পেরেছেন? এই যে, আচ্ছা, এইটা কি মেবি যে হোম পেজ গুলাতে, যে ইউনিভার্সিটি হোম পেজ গুলাতে যে পিকচার দিয়ে রাখে, হুম, কাজ করতে যায় ওরকম, তাই না? তো ওই অ্যাপ্লিকেশন মাউস সরাই ফেলে পিকচার চলে যায়। মাউস সরাই দিলে পিকচার, হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। নরমাল। এই ইফেক্টটা ইউজ করতে পারে, আবার অন্য কিছু ইউজ করতে পারে। তো আমাদের যদি এরকম কখনো প্রয়োজন হয় আমরা করতে পারবো, তাই না? যে, আচ্ছা, এখন আমি আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে আমি একটা ইমেজ নিয়ে আসি এই জায়গাতে। ইমেজ পাবো কোথায়, ধরেন যে এই ইনার ইমেজটা আমি ইউজ করি আপাতত, পেস্ট করে দিলাম। আর এখানে এই মাউস লিভ এগুলো আমাদের লাগবে না, আমরা ক্লিকে ইউজ করব। আর এই জায়গাতে একটা ইমেজ কল করব আমি, সেটা হচ্ছে ইমেজ সোর্স ইকুয়াল, ইমেজের নেমটা নিয়ে আসবো স্ক্রিনশট ডট পিএনজি, কপি করে পেস্ট করে দিলাম। আর অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিলাম যে
ইমেজ সেভ দিয়ে দিলাম, হাইড। আর এখন আমি ধরেন যে ইমেজের মধ্যে কোনো ক্লাস ইউজ না করে ডাইরেক্ট এভাবেও লিখতে পারি, মানে ট্যাগের নেমটা দিয়ে দিলে হবে। ট্যাগ দেওয়ার জন্য কি কোনো ডট বা হ্যাশ ইউজ করতে হবে? আচ্ছা, তো এখন আমি কি করলাম যে যখনই হাইডের মধ্যে ক্লিক হবে এটা কি স্লাইড টুগল হবে, অর্থাৎ এই যে হাইডের মধ্যে ক্লিক করতেছি একবার হারিয়ে যাচ্ছে, একবার চলে যাচ্ছে। আর এখানের মধ্যে আমরা ইমেজটাকে বলে দিব যে ডিসপ্লে ব্লক, তাহলে কি ওই যে উপরে উপরে চলে যাবে। এই যে ইয়াটা আছে অ্যাঙ্করটা, এটা উপরেই থাকবে, ইমেজটা নিচে থাকবে। যখন হাইডে ক্লিক করতেছি হাইড হচ্ছে, শো হচ্ছে, বাট কি আমার টেক্সট চেঞ্জ হচ্ছে না। এই যে টেক্সট, এখানে আমি যখন হাইডে ক্লিক করব এখানে আমার হওয়া উচিত ছিল যে শো নামে একটা টেক্সট আসবে, আবার যখন পিকচার শো হবে তখন কি এরকম হাইড নামে থাকবে। কি বুঝতে পেরেছেন কি করতে বলতেছি? এটা কি যে জাভাস্ক্রিপ্ট যেটা বললেন একটু আগে, এটাই জিজ্ঞেস করেছিলাম আসলে। হ্যাঁ, এটা করতে পারবেন। অর্থাৎ আউটপুটটা হবে কিরকম, যে যখন আমি এখানে হাইডে ক্লিক করলাম, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে এটা চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে এখন তো হাইড হয়ে গেছে, তো এখন আমার এখানে দেখাবে হচ্ছে শো, এখন দেখাবে শো, ঠিক আছে। আর যখনই আবার আমি শোতে ক্লিক করব তখন এখানে আবার কি দেখাবে, হাইড হয়ে যাবে। যে আমি যদি হাইড করতে চাই এখানে হাইড লেখাটা থাকবে। দুইটা অপশন আসলে। জি জি জি। আমি আপনাদের হিন্টস দিয়ে দেই, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে ইফ এলস দিয়ে এটা করতে পারবেন। প্রথমে এটার ভ্যালুটা ধরবেন, ভ্যালুটা ধরে বলবেন যে যদি এটার ভ্যালু ইকুয়াল এটা হয় তাহলে আমার কি ইনার এইচটিএমএল এটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটুকুই বললাম, আর বাকিটা নিজে নিজে করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে ইয়া হবে, এই যে হাইড নামের ইয়াটা বাটনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে শো। আর শো যখন শো থাকবে তখন তো এইভাবে এই যে হাইডেই থাকবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি করতে বললাম আপনাদের। জি ভাই, একই বাটনে দুইটা দুইটা অপশন কাজ করবে, ইফ এলস কন্ডিশন দিয়ে সেই এটা করে দিবে, কন্ডিশন তৈরি করে দিবে। হ্যাঁ, কিভাবে করবেন ওইটা আপনাদের ম্যাটার, বাট আমার আউটপুট লাগবে হচ্ছে এখানে যখন ইমেজটা থাকবে না তখন এখানে শো নামে একটা ইয়া থাকবে, অ্যাঙ্কর থাকবে। আর যখন ইমেজ থাকবে তখন তো এই যে হাইডেই থাকবে, ঠিক আছে। হুম। আচ্ছা, আবার এইভাবে কইরেন না, সেটা হচ্ছে যে এখানে দুইটা বাটন নিয়ে নিবেন, হাইডের মধ্যে ক্লিক করলে এটা বাটন সহ হাইড হয়ে যাবে, তখন কি দেখাবে, শো দেখাবে। স্লাইড টুগলে ইউজ করবেন, টুগল ইউজ করে এখানে এই যে টেক্সটটা চেঞ্জ করে ট্রাই করবেন, আই হোপ আপনারা করতে পারবেন। আচ্ছা, এখানে আমি আরেকটা ইয়া বানাই ফোল্ডার, সেটা হচ্ছে মোবাইল মেনু। মোবাইল মেনুর মধ্যে index.html আর একটা style.css নিলাম, নেওয়ার পর এই দুইটা আমি ওপেন করতেছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে, ঠিক আছে। আর এটা করার পর প্রথমে আমি স্ট্রাকচারটা এখান থেকে নিয়ে আসি, কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে বলে দিব টাইটেলের মধ্যে যে মোবাইল রেসপন্সিভ মেনু, সেভ দিয়ে দিলাম। আর আপাতত এগুলো কেটে দিলাম সব, সেভ। আচ্ছা, তো একটা মেনু বানাইতে গেলে আমাকে কি কি করতে হবে, সাপোজ প্রথমে আমি একটা হেডার এরিয়া নিলাম, যে ডিভের মধ্যে ক্লাস ইকুয়াল হেডার এরিয়া, আর এখানে একটা কন্টেইনার নিলাম, যে কি আমার যত কন্টেন্ট আছে এই কন্টেইনার নির্দিষ্ট উইডের মধ্যে থাকবে, কন্টেইনার কন্টেইনার ক্লোজ করলাম। আর এর ভিতরে আমি কি নিব, এটা হচ্ছে ডিভ ক্লাস ইকুয়াল হেডার নামে আরেকটা ক্লাস নিচ্ছি, ডিভ। আর এখানে ধরেন যে আমি একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিভ
ক্লাস ইকুয়াল লোগো নামে ক্লাস নিলাম, আর এখানে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে মেনু নামে। তো আপাতত আমার কোনো লোগো নেই, আমি আমার নেমটাকেই লোগো বানাচ্ছি হ্যাশ দিয়ে। এখানে বলে দিব রেজু, ক্লোজ। এরপর মেনুর মধ্যে আমাকে কি নিতে হবে, কি নিতে হবে, ইউএল নিতে হবে, তারপর এলআই এ, আর এখানে হাইপার রেফারেন্স দিতে হবে। আপাতত আমি দিলাম হচ্ছে হেক্স, এটা ডুপ্লিকেট করে দিলাম। আমার প্রথমে থাকবে হচ্ছে হোম, তারপরে আচ্ছা এগুলা এজ দিয়ে দিলাম এভাবে, অ্যাবাউট, তারপর দিব হচ্ছে শপ, ব্লগ, সার্ভিস, আরেকটা দিতে পারি হচ্ছে কন্ট্যাক্ট। এটা যদি আমি সেভ দিয়ে ব্রাউজারে ওপেন করি, চলে আসছে আমার সবকিছু। এই যে হচ্ছে আমার লোগো, এই হচ্ছে আমার মেনু চাইল্ড। এটা এখন আমাদের স্টাইল করতে হবে। স্টাইল কোথায় করবো, এই যে স্টাইল ডট সিএসএস, এটা আমি অলরেডি কি করেছি, এখানে লিঙ্ক আপ করাই ফেলেছি। তো এখানে আমার প্রথমে হচ্ছে হেডার এরিয়া, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমি, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন। আর এরপর যে কন্টেনারটা আছে, এটা স্টাইলটা কিভাবে করব বলেন তো? প্রথমে ম্যাক্সিমাম উইডথ দিতে হবে না, পিক্সেল, আর উইডথ দিলাম হচ্ছে 100%, আর মার্জিন অটো। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে আমার গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে এটা। আচ্ছা, এখন আমার এই যে এই দুইটা পাশাপাশি আনার জন্য কি করতে হবে, এই যে লোগো আর মেনু, আমরা হেডার ক্লাসটা এখানে যে এই যে হেডার একটা এক্সট্রা ক্লাস নিলাম আমি, এটাকে ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে করতে পারবো না? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে হেডারের মধ্যে আমরা বলে দিতে পারি যে কি হবে, ডিসপ্লে ফ্ল্যাগস আর অ্যালাইন আইটেমস, যেন কি দুইটাই মাঝামাঝি বরাবর থাকে। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে এটা, আর এটা এখন রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, একটা উইথ দিতে পারি। সাপোজ এই যে ডট লোগো যেটা আছে, ডট লোগো নামে যে ক্লাসটা আছে, এটার একটা উইথ দিব কত, 30% দিলাম। আর ডট মেনু, এটা বাকি 70% একে দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এখান থেকে এই যে 30% নিয়ে নিয়েছে, আর মেনু এইদিকে জায়গা, আর এগুলো স্টাইল করে টেক্সট লাইন রাইট করে দিলেই তো আমরা এটা রাইটে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন আমাকে, হ্যাঁ, প্রথমে আমাদের কি করতে হবে, যে ডট মেনুর মধ্যে যে ইউএলটা আছে, মার্জিন 0 করে দিব, এটা ডিফল্ট ভাবে মার্জিন পাই, প্যাডিং পাই। লিস্ট স্টাইলটা কি করে দিব, নান করে দেব। আর ডট মেনু ইউএল এর মধ্যে কি করতে হবে, এলআই এর মধ্যে, এটাও করার পর আমি যদি সেভ দিয়ে রিলোড করি, এটা, আর এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা এলআই এর মধ্যে বলে দিতে পারি যে ডিসপ্লে ইনলাইন, আর ডট মেনু ইউএল এলআই, তারপর কি এ, তাই না? এটা করার পর সেভ যদি রিলোড করি, এই যে এগুলো পাশাপাশি চলে এসছে। আর এখানে আমরা কি করতে পারি, যে টেক্সট ডেকোরেশন না, আরেকটা কালার দিতে পারি, কালার অবশ্যই দিব হোয়াইট। প্যাডিং দিব, প্যাডিং দিলাম উপরে নিচে সাপোজ 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল বা 25 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিব হচ্ছে
আপার কেস, ফন্ট ওয়েট বোল্ড করে দিলাম। এগুলো আমরা সব বুঝি তাই না, যে ফন্ট ওয়েট বোল্ড কি কাজ করে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কি কাজ করে। তো সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে এইটা আছে। আচ্ছা, আমার কি প্যাডিং কাজ করতেছে? উপরে নিচে একটা কেন বলেন তো কেন? হুম, এই লাইটে দিতে হবে। না, আমরা এ এর মধ্যেই দিব। এল এর মধ্যে দিলে তো পাবেই, এ এর মধ্যে দিলেও তো পাওয়ার কথা। আপনারা এই জিনিসটা বুঝতে চান, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে না। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে পেয়ে গেছে। আর এটা একবারে রাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা ইউএল এর মধ্যে একটা প্রপার্টি ইউজ করতে পারি, যে টেক্সট লাইন রাইট। সেভ দিয়ে যদি রিলোড করি, যে এই গেল রাইট। আর এটারও একটু স্টাইল দিয়ে দিই, সেটা হচ্ছে আমার লোগোটার ডট লোগোর মধ্যে আমরা, সরি এখানে আবার এ দিতে হবে, যে এটার কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট, আর ফন্ট সাইজ 20 পিক্সেল। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা, আর এটা করে দিই যে আমি যদি এটাতে ক্লিক করি, এই হোম পেজটাই কি হবে, এই ইন্ডেক্স পেজটাই লোড হবে, index.html এ আসবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে রেজোতে ক্লিক করতেছি, একবার লোড দিচ্ছে। তো এই গেল আমার সিম্পল একটা মেনু, যে লেফট সাইডে আমার একটা কি থাকবে, লোগো থাকবে, রাইট সাইডে আমার মেনুর চাইল্ডগুলো থাকবে। বাট এটা আমি যদি ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ, যদিও এখানে ঠিকঠাক দেখাচ্ছে, তো আমি চাচ্ছি যে যখনই 991-এ আসবে, এই জায়গায় এই চাইল্ডগুলো দেখাবে না। এটা কোথায় দেখাবে, এখানে একটা ইয়া দেখাবে, আইকন দেখাবে। এই আইকনের মধ্যে যখন আমরা ক্লিক করব, তখন কি হবে, মেনু দিয়ে আসবে। এই এই মেনুটা আসবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এনি আইডিয়া? হ্যাঁ, আইডিয়া তো হচ্ছে যে এই যে টেবিলের মতো হ্যাঁ, আগে যেটা দেখালো। কিন্তু একটা কোশ্চেন, যে এটা তো রেসপন্সিভের মধ্যে দিতে হবে। কি বলে? জি। এটা এখন আমরা কিভাবে করব, দেখেন ডিফল্ট ভাবে এখানে আগে একটা আইকন নিয়ে আসবো, ঠিক আছে। আইকনটা হচ্ছে বড় স্ক্রিনে দেখাবে না, যখনই 991-এ আসবে তখন ওইটা দেখাবে, ঠিক আছে। আর এরপর আমরা কি করব, এই যে ইউএলটা আছে, এটাতে ডিসপ্লে নান করে দিব। আর ওই যে আইকনটা তখন দেখাবে ছোট স্ক্রিনে। আমরা কন্ডিশনটা দিব যে যখনই এটাতে ক্লিক করা হবে, তখন কি হবে, এই মেনু ইউএলটা এটা টুগল হবে। একবার ক্লিক করলে নিচে নামবে, একবার ক্লিক করলে কি হবে, ক্লোজ হয়ে যাবে। আচ্ছা ক্লোজ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, সাপোজ এই যে ইউএল এর উপরে আমি একটা div ক্লাস ইকুয়াল নিলাম হচ্ছে রেসপন্সিভ বার, যে কোনো নামে ক্লাস হইতে পারে, আবার তো এটাই নিলাম আমি। আর এখানে একটা আই ক্লাস নিব, এটা ক্লোজ। তো তার আগে আমাকে ফন্ট অপশনটা কল করতে হবে। আমি আপাতত একটা সিডিএন ইউজ করতেছি, সেটা হচ্ছে এখান থেকে এই যে এই সিডিএটা ইউজ করলাম। কপি করার পর এখানে দিয়ে দিলাম। আর এখানে আইকনের নেম হচ্ছে ক্লাস ইকুয়াল এফএ বার্স। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এই যে বার্স চলে আসছে, দেখা যায়। কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, হোয়াইট করে দিতে হবে। হ্যাঁ কপি করে সেটা হচ্ছে এই যে এখানে আমি আপাতত এটার স্কিলটা করতেছি, যে মেনু বার্স যেটা আছে এটার কালার হবে হোয়াইট, আর ফন্ট সাইজটা 20 পিক্সেল। সেভ দিয়ে যদি রিলোড করি, হ্যাঁ এরকম। আর আরেকটা জিনিস, যে যেই জিনিস যেই ইয়াগুলো আমাদের ক্লিকেবল হবে, যেমন হোমটা ক্লিকেবল, এটা কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না, এই যে অ্যাবাউট সব। তো হ্যাঁ, তো আমরা কি এখানে এই কার্সরটা কি করে দিব, পয়েন্টার
কার্সর পয়েন্টার সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা পয়েন্টার হয়ে গেছে। আর বড় স্ক্রিনে কি এটা কোনো দেখানোর প্রয়োজন আছে? এটা তো কোনো কাজ নাই। তো এখানে আমরা বলে দিতে পারি যে ডিসপ্লে নান, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ এটা দেখাচ্ছে না। এখন আমি চাচ্ছি কি, যখনই 991-এ আসবে তখন এই চাইল্ডগুলো দেখাবে না, এখন দেখাবে কোনটা? এখন দেখাবে ওই আইকনটা। আর এটা দেখো। তো ওইটা করার জন্য আমাকে কি করতে হবে, এখানে রেসপন্সিভের কোড লিখতে হবে। সেটা হচ্ছে মিডিয়া $991 পিক্সেলে যখনই আসবে তখনই আগে হচ্ছে এই যে রেসপন্সিভ বার নামে যে ক্লাসটা আছে এটাকে আমি নিয়ে আসবো। সেটা হচ্ছে এখানে কি হয়ে যাবে, ডিসপ্লে ব্লক। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে আমার ডিসপ্লে ব্লক হয়ে গেছে। আর এই যে ইউএলটা আছে এটা করে দিব যে ডট মেনু ইউএল যেটা আছে এটা ডিসপ্লে নান। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এটা চলে গেছে। এখন কি করব, আর এটা কি এই জায়গাতে থাকবে, রাইট সাইডে এটা রাইট সাইডে থাকবে। আর এটা একবার প্যাডিংটা চলে গেছে, কারণ যে আমরা আচ্ছা হেডিং এর মধ্যেও একটা ইয়ার মধ্যে ওই যে লোগোর মধ্যে একটা প্যাডিং দিয়ে দেই। এটা হচ্ছে এই প্যাডিংটা এখানেও পাবে, তাহলে আর যাবে না সেটা এখানে। আর এখানেও বলে দিই যে ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে প্যাডিংটা পাচ্ছে। আচ্ছা এটা এখন রাইটে নিয়ে যাওয়ার জন্য কি করতে পারি আমরা, পজিশন অ্যাবসলিউটও করতে পারি। আবার এখানে যদি দেই যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন রাইট। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে একবারে রাইট সাইডে চলে গেছে, তাই না? আর এখান থেকে আমরা বলে দিব যে মার্জিন রাইট দিয়ে দিলাম যে 20 পিক্সেল। প্যাডিং রাইট যদি দিতাম, এখন স্পেট 11 করে, হ্যাঁ প্যাডিং রাইটও দিতে পারেন। সেটা হচ্ছে প্যাডিং রাইট সেম, প্যাডিং রাইট মার্জিন রাইট। আচ্ছা তো এটা গেল, এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি এই কাজটা কিভাবে করলাম। কি ক্লাসে আর যারা আছেন বুঝতে পেরেছেন যে এটা কি করলাম আমি? এটা কি পুরো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এটা কি পুরো স্ক্রিন জুড়ে জায়গা নিয়ে নিয়েছে? সেটা হচ্ছে ও আচ্ছা। আর এটা আমরা বলে দেব যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। তখন আবার কি টেক্সট লাইনটা কাজ করতেছে না, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। কারণ না হলে কি হচ্ছে দেখেন, এর যে পরিধিটা, এই যে ডিসপ্লে ব্লক করে দিছি না, এই যে পুরো জায়গা ধরে এই জায়গাটা ধরে আছে। সেটা হচ্ছে এই যে আমি যদি হোভার করি, এটা জায়গা কতটুকু, 70% পুরাই হয়ে গেছে। হ্যাঁ। তো আমরা এখানে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে পারি। আর আরেকটা কাজ, এখানে যদি আমি তখন ফ্লোট ইউজ করি, তো ফ্লোট রাইট, সেভ দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন আমাকে কাজটা করতে হবে, যখনই আমি এটাতে ক্লিক করব তখন কি হবে, এই যে মেনুর মধ্যে যে ইউএল গুলো আছে এগুলো কি স্লাইড টু গোল হবে। কিভাবে, সেটা এই যে এই জায়গাতেই নিচের মধ্যে আমি করে দিচ্ছি। প্রথমে আমাদের কি করতে হবে, jQuery ফাইলটা কল করতে হবে না? তো আমি jQueryটা নিয়ে আসি। সেটা হচ্ছে, আমি আরেকবার দেখাই দিই যে কিভাবে ডাউনলোড করবেন। সেটা এখান থেকে এই jQuery.com-এ যাবেন, তারপর ডাউনলোড, এটা Ctrl+S প্রেস করে আমি সেভ করলাম। এখান থেকে কাট করে পেস্ট করে দিলাম। আর এটা হচ্ছে কপি করে এই যে নিচে বডি ট্যাগ শেষ হওয়ার আগে আমি একটা স্ক্রিপ্ট নিলাম, সোর্স দিয়ে দেব,
আর এরপর স্ক্রিপ্ট সেভ দিয়ে দিলাম। আর এর নিচে আমি কোডটা করব। তো কি করতে হবে আমাকে, এগুলো একটু নিচে নামাই দিই। সেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হবে, তাই না? স্ক্রিপ্ট। এখন কি করতে হবে বলেন তো, যে এটার মধ্যে যখনই আমি ক্লিক করব, এই যে ইউএলটা আছে এটা কি হবে, স্লাইড টগল হবে। তো প্রথমে আমাকে সিনট্যাক্সটা লিখতে হবে যে এইভাবে, সরি, প্রথমে হবে আমার ডলার সাইন, দেওয়ার পর দিতে হবে ডকুমেন্ট ডট রেডি, তারপর কি একটা ফাংশন। কাজ তো শেষ আমার, তাই না? এই যে এটার মধ্যে যখনই ক্লিক হবে, ডলার সাইন দেওয়ার পর যে ডট রেসপন্সিভ বারের মধ্যে যখনই আমি কি করব, ক্লিক করব, তখন কি হবে, একটা ফাংশন হবে। ফাংশনের ভিতরে আমরা বলে দিব যে কি, যে যে মেনু আছে, মেনুর ভিতরে ইউএল আছে, এটা স্লাইড টগল দিলাম আমি। টগল স্পেলিং ঠিক আছে আমার? আচ্ছা। আর এখানে আমি বলে দিলাম একটা ট্রানজিশন দিয়ে দিলাম। ট্রানজিশন দিলাম হচ্ছে, না, ট্রানজিশন কোটেশনের ভিতরে দিতে হবে না, 300। সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এটা এটা এই যে মোবাইল রেসপন্সিভ, সেটা হচ্ছে এই যে বড় স্ক্রিনে দিয়ে আমি আগে রিলোড করি, যে এখানে আবার এগুলা হাইড হয়ে যায় কিনা। না, এটা হাইড হচ্ছে না। আর ছোট স্ক্রিন অর্থাৎ 991 এ নিয়ে যাই। এখন যদি এটাতে ক্লিক করি, কাজ করে? সাইডে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের এটা কি করতে হবে, ডিসপ্লে ব্লক করতে হবে, 100% করতে হবে, যে এটার উইথ থাকবে 100%, এটার উইথ থাকবে 100%। আর এগুলো নিচে নিচে নামাইতে হবে, অর্থাৎ এগুলো ইনলাইন করা আছে না এলাইগুলা, এগুলো আমি ডিসপ্লে ব্লক করে দিব। ঠিক আছে না? তো এটা আমার কি হচ্ছে, যখন আমি ক্লিক করতেছি এই ইয়াগুলো ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করব, এই যে ইয়াটা আছে, এটার উইথ 100% করে দিব আমি। আর মেনুর যে ক্লাসটা আছে ওইটারও হাইট, সরি, উইথ 100% করে দিব। কিভাবে, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা বলে দিতে পারি। আর তার আগে ডিসপ্লে ফ্ল্যাগটা বাদ দিতে হবে না, এই যে হেডার এর মধ্যে যে ইয়াটা আছে, এটা আমরা বলে দিতে পারি যে এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে এই জায়গায়, ব্লক। আর এরপর কি ছিল, একটা ছিল হচ্ছে লোগো, আর একটা ছিল মেনু। এটা যে উইথ আমি 30 আর 70% দিয়েছিলাম, তাই না? 100% হয়ে যাবে। আর এখন উইথটা হয়ে যাবে 100%। আর মেনুর এটার উইথ হয়ে যাবে 100%। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি রিলোড করি, এটা দেওয়ার কারণে আমার ওই যে ইয়াটা ছিল, সেটা হচ্ছে এটা গেছে কোথায়, এটা এই জায়গাতে চলে আসছে, ওই যে উইথ 100% করে দেওয়ার জন্য। তো আমরা তখন এটাকে কি করব, পজিশন অ্যাবসোলিউট করে দিব। ধরেন যে এই জায়গাতে আমি পজিশন যদি অ্যাবসোলিউট করে দেই আর টপ থেকে 0 করে দেই, দেখা যায়, ওই যে এই জায়গাতে দেখা যাচ্ছে। আচ্ছা, টপ থেকে 0, 24 পিক্সেল না দিয়ে পার্সেন্ট দিলেই হয় না? হ্যাঁ, পার্সেন্টও দিতে পারি। আচ্ছা, এই যেহেতু কম এই কারণে আমি 24 পিক্সেল দিয়ে দিলাম। আর রাইট থেকে দিলাম হচ্ছে 20 পিক্সেল, এই যে রাইট থেকে। ও ঠিক আছে, তাহলে এই জায়গাতে থাকবে। আর এটা আমি তখন কি করব, কপি রুল করে 63 নাম্বার লাইনে, এই হচ্ছে আমার 63। এটাতে কি এটাকে রিলেটিভ করা লাগবে না পজিশন? হ্যাঁ, এখন আমি যদি এটাকে রিলেটিভ করি তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, আচ্ছা এখানে থাকলো। ঠিক আছে, এখন রিলেটিভ করলে আমরা কোথায় করতে পারি, একটা হচ্ছে হেডারের মধ্যে, এই যে হেডার ক্লাসটা, না হলে কি জি হেডার এরিয়া। আচ্ছা, আমরা তাহলে একটা রিলেটিভ করে দিই এখান থেকে, পজিশন রিলেটিভ। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি,
এখন যদি এটা আবার আচ্ছা, হ্যাঁ এখান থেকে আমরা ইয়া করতে পারি, অথবা যদি হেডার এরিয়াটাকে পজিশন রিলেটিভ করি, এটা একটু নিচে নেমে যাচ্ছে, হেডার এরিয়াটাকে আমি পজিশন রিলেটিভ করে দিলাম। হ্যাঁ তাহলে হবে, অথবা কি আমরা ডাইরেক্ট অ্যাবসোলিউট দিলে কি রিলেটিভ কোনটাকে ধরবে, পুরো বডিটাকে ও রিলেটিভ ধরে নেবে, বুঝতে পেরেছেন? পুরো বডি আমরা এখন বাই ডিফল্ট নিয়ে নিবো। জি জি, আমরা যদি ডিফল্ট ভাবে মানে ওর প্যারেন্টস ক্লাসকে রিলেটিভ না করি, তখন ও পুরোটাকে রিলেটিভ হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো আপাতত আমি এটাতে দিলাম না, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর যদি রিলোড করি, যে এই জায়গাতেই থাক, যখন আমি ক্লিক করতেছি, এখন এগুলো নিচে নিচে নিয়ে আসতে পারবেন না? ওই যে এলআই এর ডিসপ্লে ব্লক করে দিতে হবে। সেটা হচ্ছে যখন 991 এ ডট মেনু ইউএল এলআই এর ডিসপ্লে কি করতে হবে, ডিসপ্লে ব্লক। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে ডিসপ্লে ব্লক হয়ে গেছে, বাট এগুলো কি রাইটে থাকবে? এগুলো তো এই লেফটে থাকবে। তো আমরা কি করবো, এই যে ইউএল এর মধ্যে টেক্সট অ্যালাইন রাইট করা ছিল না এখানে, এই যে টেক্সট অ্যালাইন রাইট, এখানে আমরা টেক্সট অ্যালাইন কি করে দিব, লেফট করে দিব। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে টেক্সট অ্যালাইন লেফট হয়ে গেল আমার। আসলে এখানে তো লোগো থাকবে, এই কারণে কি এটার সাথে মিলে যাচ্ছে, আচ্ছা ওটা মিলুক, সমস্যা নাই, আমরা তো বুঝতে পারতেছি তাই না? আর জি ভাই। আমরা যদি এগুলার নিচে নিচে একটা করে বর্ডার দিতে চাই, সেটা হচ্ছে এই যে মেনু ইউএল এলআই এ, বোঝা যাওয়ার জন্য যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হ্যাজ দিলাম হচ্ছে ডিডি। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, ক্লিক করলাম, বর্ডার কে এরকম পাচ্ছে কেন, বর্ডার আমি কি পুরোটাই দিতে চাচ্ছি, সেটা এরকম পাচ্ছে হচ্ছে আমরা এর মধ্যে বলে দিয়েছিলাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাই না? তো এখানে আমরা বলে দিব যে ডিসপ্লে ব্লক। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে আমার ডিসপ্লে ব্লক হয়ে গেছে। এই হচ্ছে হোম, অ্যাবাউট, সব। আর বড় স্ক্রিনে যাই, হ্যাঁ বড় স্ক্রিনে এরকম থাকবে, আর ছোট স্ক্রিনে ধরেন যে আরো ছোটতে যাই, যত ছোটতেই যাই না কেন আর কোনো প্রবলেম নেই, এটাতে ক্লিক করব, এই যে আমার হোম, অ্যাবাউট, সব, ব্লগ, সার্ভিস, কন্ট্যাক্ট আসছে। বুঝতে পেরেছেন সবকিছু? ছোট স্ক্রিনে কোনো প্রবলেম হচ্ছে না কেন? কেন প্রবলেম হবে? ওই পজিশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, যেহেতু অ্যাবসলিউট করেছি। হ্যাঁ কিন্তু এখানে তো এই যে হাইট তো এতটুকুই থাকতেছে, হাইটটা যদি মানে বেড়ে যাইতো বা কমে আচ্ছা যাইতো, আচ্ছা। সেক্ষেত্রে তো মানে একটু চেঞ্জ হইতো, হাইট কিন্তু এতটুকুই থাকতেছে, হুম। ঠিক আছে? আচ্ছা এটা গেল। এখন আমি চাচ্ছি যে যখনই আমি হোমের মধ্যে হোভার করব, নিচে কি দুইটা সাব মেনু আসবে, যে হোম 1 হোম 2, বা অ্যাবাউটের মধ্যে হোভার করলে দুইটা সাব মেনু আসবে, ড্রপ ডাউন আচ্ছা মেনু। তোমার নর্মাল হোভার করলে হবে না? হ্যাঁ, তো তার আগে আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে আমি এই যে এ আছে না, এইটাকে নিচে নামাই দিয়ে আমি ক্লিন ভাবে কোডটা করব, সেটা হচ্ছে এই যে এখানে আমাকে তখন আরেকটা ইউএল নিতে হবে। ইউএল দেখেন কিভাবে করতেছি আমি, ইউএল, তারপর হচ্ছে এলআই, এলআই, তারপর এর মধ্যে আমি বলে দেব যে হাইপার রেফারেন্স ইকুয়াল হেক্স হোম 1 এ, সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 3 4, সবার শেষে 5। এইটুকু কোড করার পর এই যে এর পর কিন্তু আমি আরেকটা ইউএল নিয়েছি, সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে হোমের নিচে কি আসছে, হোম 1 2 3 4 5। তো আমাদের কি ডিফল্ট ভাবে এরকম থাকবে? না, ডিফল্ট ভাবে এরকম থাকবে না, নিচে যাবে। নিচে যাবে। তো আমরা কি করতে পারি, যে এখানে ইউএল তাহলে কয়টা হলো, এই একটা ইউএল, ইউএল এর ভিতরে এই আরেকটা ইউএল, দুইটা ইউএল হলো না, সেটা আমরা এই জায়গাতে বলে দিতে পারি যে ডট
মেনু ইউএল ইউএল, এটা ডিফল্ট অবস্থায় কি থাকবে? ডিসপ্লে নাম থাকবে, নাম থাকবে না? হুম। এই যে ডিসপ্লে নান হয়ে গেল। আচ্ছা, এখন দেখি যে ওইটার অবস্থানটা কোথায়। অবস্থান ওই জায়গাতে, এই যে ইউএল, এই যে ইউএল, এটা এখন আমাকে কি করতে হবে? একটা উইথ দিয়ে দিতে হবে। উইথ কেমন উইথ দিব? এই ইউএল এর একটা নির্দিষ্ট উইথ দিব, যে হোমের নিচে আসলে সর্বোচ্চ কি এতটা উইথ পাইতে পারে সে। সেটা হচ্ছে যাতে কি অন্য ক্লাসে না চলে যায়। বা না, এটা পাবে এখান থেকে। আমি যখন হোমের মধ্যে হোভার করব তখন কি এটা সর্বোচ্চ উইথ এতটুকু পাইতে পারে। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে 170, বা হ্যাঁ 170 দিয়ে দিতে পারি। তো আমরা এখানে একটা উইথ দিয়ে দিব। উইথ কত? 170 পিক্সেল। আচ্ছা, এটা গেল। যাওয়ার পর আমরা কি করব? এখানে যে ইউএলটা আছে উপরের ইউএল এলআই, আমরা এটাকে বলে দিব যে পজিশন রিলেটিভ। আর এই ইউএলটা যেটা আছে ডাবল ইউএল, এটাকে আমরা করব পজিশন অ্যাবসোলুট। অ্যাবসোলুট করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। দেখেন আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ব্লু। সেভ দেওয়ার পর, আর এটা এই ইউএল এলআইটাকে যদি আমরা ইয়া করি, রিলেটিভ করি, তাহলে এর জায়গা কতটুকু? এই এলআই এর দেখেন, এলআই এর জায়গা কিন্তু এটা, তাই না? এর জায়গা হচ্ছে এখান থেকে। তো আমি যখন হোভার করব, সেটা হচ্ছে এখানে অবস্থানটা বলে দেব যে টপ থেকে কি 100% আর লেফট থেকে 0, এটার অবস্থানটা এরকম ভাবে বলে দিলাম। তাহলে এখন আমাকে কি করতে হবে? এখানে ডট মেনু ইউএল এলআই এর মধ্যে কি যখন হোভার করা হবে তখন এই ইউএলটা জাস্ট একটা ইউএল দিলেই হবে, যে ডিসপ্লে ব্লক। যতগুলা ইউএল আছে সব কি হয়ে যাবে? ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এখন আমি যদি রিলোড করি, যখন আমি হোমের মধ্যে হোভার করতেছি তখন কি হচ্ছে? ব্লক হয়। কিন্তু এই যে এলআই এর জায়গা কতটুকু? এলআই এর জায়গা হচ্ছে এতটুকু। কেন? আমরা ইনলাইন করে দিচ্ছি। আমরা যদি ওইটা ইনলাইন ব্লক করে দেই, সেটা হচ্ছে এই যে এলআই এর মধ্যে, সরি ওখানে না, ইনলাইন ব্লক করতে হবে। এই যে ইউএল এলআই এর মধ্যে ইনলাইন ব্লক। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, যখনই আমি হোমের মধ্যে হোভার করতেছি তখন কি এই যে হোম 1, হোম 2, হোম 3, হোম 4, হোম 5 চলে আসতেছে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা গ্রিন করে দিই। যখনই হোভার করবে, আর এগুলা কেন লেফটে চলে গেছে বলেন তো, রাইটে? এটা তো এখান থেকে শুরু হওয়ার কথা। এই যে ইউএল এর মধ্যে টেক্সট লাইন রাইট করে দেওয়া আছে না? ওইটাই ধরে ফেলেছে। হ্যাঁ, মানে যতগুলা ইউএল আছে, ও তো মেনুর ভিতরে যত ইউএল আছে সবগুলাকে ধরে নিবে। এখানে আমরা বলে দিব যে টেক্সট লাইন লেফট। সেভ দিয়ে যদি রিলোড করি, এই যে আমার লেফটে চলে আসছে। আর আরেকটা ছোট জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এলআইটা এখানে কি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেওয়া ছিল না? এই যে এলআই, এটার উইডথটা যদি আমি বাড়াই, এখানে সাপোজ এই যে 250 করে দেই, করে দিলে কি হবে? এই যে এগুলা পাশাপাশি চলে আসতেছে। তো আমাদের কি করতে হবে? যে যেই মেনু আছে, কি লিখবো? ডাবল ইউএল লিখতে হবে না? যে এর ভিতরে আবার যে এলআইটা আছে, ইনলাইন না, আমরা ডিসপ্লে ব্লক করে দেব। সেভ দিয়ে দিলাম। দিয়ে যদি রিলোড করি, এই যে এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই। এটা গেল। আর আমরা যদি এখন চাই যে এই যে হোম 1, হোম 2 এগুলোর মধ্যে যখন হোভার করব, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। করা যাবে? যে ডট মেনু ইউএল ইউএল এলআই এ, তাই না? এটা একটা। আর যখন এটার মধ্যে কি করা হবে? হোভার করা হবে, এটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে?
ধরেন যে আমি ব্লু দিয়ে দিলাম, আর এটা প্যাডিং লেফট হয়ে যাবে 30 পিক্সেল। আর এটা সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এটা আচ্ছা এটা এরকম হয়ে যাচ্ছে। এটাও আবার কি ইনলাইন ব্লক করে দেওয়া আছে না, আমরা এর মধ্যে এই যে WLLI এর মধ্যে আমরা কি করব, ইনলাইন ব্লক না, পুরো ব্লক করে দিব। আর এখানে একটা ট্রানজিশন দিব, যেন কি আস্তে করে ট্রানজিশন 0.3 সেকেন্ড দিয়ে দিলাম, ঠিক আছে। সেভ দেওয়ার পর যদি আমি রিলোড করি, এই হচ্ছে আমার হোম। এই যে চেঞ্জ হয়, একটু হালকা ইয়া দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি আপনাদের এই যে অ্যাবাউট, সব, ব্লক এগুলাতে নিয়ে আসতে পারবেন? একই সিস্টেম। ভাই হোভার করলে একটু ডান দিকে সরে যাবে, এরকম করা যাবে না? কেমন? এই যে ডান দিকে চলে যাচ্ছে তো। ও আচ্ছা, আচ্ছা এখন বাড়াই দিলে আরো আরেকটু দেবে। আরেকটু যদি আমি বাড়াই দিই, সেটা হচ্ছে এখানে 40 করে দিই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বুঝছি ভাই। এটা গেল। বাট আমি আরেকটা ইয়া চাচ্ছি, সাব মেনু। যখনই আমি আবার কি হোম 3 মধ্যে হোভার করব, তখন আবার কি এই রাইট সাইডে আরো দুইটা মেনু আসবে। এটা কিভাবে করব? হোম থ্রির মধ্যে আবার ULLI নিব। হ্যাঁ, সেটা হচ্ছে আবার আমাকে কি করতে হবে, যে হোম 3 যেটা আছে এটাকে আমি নিচে নামাবো। এখানে আরেকটা ইউএল নিব, তাই না? ইউএল ইউএল এলআই নিতে হবে, এ হাইপার রেফারেন্স ইকুয়াল, ধরেন যে সাব, সরি এখানে তো হ্যাক্স হবে, এখানে বলে দিলাম যে সাব মেনু 1 এ, ডুপ্লিকেট করে এখানে কি দিব, 2 দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, এটা কি চলে আসছে, বাট এই যে এটার উপরে চলে আসছে, এটার উপরে। তো আমাদের এটা পজিশনটা কি করে দিতে হবে, যে এই যে ট্রিপল যে ইউএলটা আছে, এখানে কোনো কাজ নেই, জাস্ট কি করবেন, আপনি একটা পজিশন দিয়ে দিবেন। কিভাবে? ডট মেনু ইউএল ইউএল ইউএল, দেন এটাতে কি আর পজিশন অ্যাবসোলেট করতে হবে না, কারণ যে আমি অলরেডি কি এই যে ডাবল ইউএল এর ভিতরে পজিশন অ্যাবসোলেট করে দিয়েছি। আমি জাস্ট এটার পজিশনটা বলে দিব যে এটা রাইট থেকে 100%-এ থাকবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, গেছে রাইট থেকে 100%। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে দেখি যে এই হচ্ছে আমার একটা ইউএল, তাই না? এই যে হোভার করলাম, হোভার করলে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর এটার ভিতরে আবার কি এই যে এই ইউএলটা, এটা আমরা কি করছি, রাইট থেকে 100 না, এটা যদি আমি লেফট থেকে 100 করে দিই, তখন এই পাশে চলে আসতেছে। আমরা এখানে কি করব, এটা হচ্ছে লেফট থেকে, তার মানে কি লেফট থেকে 100, যে এই লেফট থেকে 100 মানে কি এখান থেকে তো 100%, তাই না? এখন আমি যদি রিলোড করি, এই হচ্ছে আমার, আমি কিন্তু হোভারটা করছি কোথায়, হোম 3-তে। তো এটা এখানে আরেকটু উপরে থাকার কথা, সেটা হচ্ছে এটা শুরু হবে এখান থেকে। তো আমাদের কি টপ থেকে 0 করে দিতে হবে, তাই না? কারণ যে আমাদের এটা নিচে আসতেছে কেন, যে এই যে ইউএল আছে দুইটা, এখানে আমরা টপ থেকে কি করছি, 100% করে দিয়েছি না, এই কারণে এটা কি টপ থেকে 100 পাচ্ছে। তো এখানে আমরা বলে দিব যে যেই 3 নাম্বার ইউএলটা আছে এটা টপ থেকে 0 হবে। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, আচ্ছা চলে আসবে। বাট একটা প্রবলেম হচ্ছে, আমি যখনই এটাতে হোভার করতেছি, তখনই কি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, বেশি কিছু করতে হবে না, আমরা জাস্ট এখানে যেখানে হোভারটা দিয়েছি, এখানে একটা দিয়ে দিব গ্রেটার দেন। এটা মানে হচ্ছে কি, যে যখন আমি যেই এলআইটাকে হোভার করব, তখন শুধুমাত্র এই ইউএলটা দেখাবে। কিভাবে? সেভ দিয়ে যদি আমি রিলোড করি, এই যে হোম, এখন কি আসে? আসে না, কিন্তু আমি হোম 1, হোম 2, হোম 3-তে যখন হোভার করতেছি, তখন কিন্তু এটা আসতেছে। বুঝতে পেরেছেন?
আর আমরা আরেকটা কাজ করতে পারি যে হোম থ্রিতে যখন হোভার করব এটার পুরোটার ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে ট্রিপল ইউএল এর মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড করে দেব ব্লু। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, হ্যাঁ এটা ব্লু হয়ে যাচ্ছে। আর এটাকে আবার যখন আমি হোভার করব তখন আরেকটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সেটা হচ্ছে কিভাবে, যে ডট মেনু ইউএল 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 এলআই এর মধ্যে যখন হোভার করব এটা ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, রেড দিয়ে দিলাম। সব আজব আজব কালার দিয়ে দিচ্ছি, যাই হোক আমরা বুঝতে পারলেই হইলো আর কি। এই যে 3 দিয়ে দিলাম, বুঝতে পেরেছেন। এরপর যদি আমি আরেকটা সাব মেনু চাই, ওটা আপনারা বাসায় নিজে নিজে চেষ্টা করে দেখবেন যে পারেন কিনা। আর এখন আমি যদি এটাকে মোবাইল রেসপন্সিভ করি, এটা কি একটা হজবরল অবস্থা হয়ে আছে। আচ্ছা, এই সমস্যাটা অন্তত সলভ করতে পারি কিভাবে, সেটা হচ্ছে আমি যেখানে ইয়াটা দিয়েছি এই যে মেনু, এটা কি প্যারেন্টস না, আমরা এখানে এভাবে ইউজ করব এটা যে চিলড্রেন, এটা চিলড্রেন হচ্ছে আমার কোনটা, এই যে ইউএলটা, আর এখানে ইউএলটা বাদ দিব আমি। সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি 991 এ, এখানে ছোট দেখাচ্ছে তো, ধরেন যে আমি রিলোড করতে, এখন যদি আমি এটাতে ক্লিক করি, এখন কিন্তু এটা দেখাচ্ছে না। এখন কি এই যে হোভার করলে আসতেছে, এটা আপনাদের ফিক্স করতে হবে যে এই যে হোভার করলে উপরে কেন চলে আসতেছে। হোভার করলে একটু রাইট সাইডে নিয়ে যাবেন এটাকে, মানে যেমনে বোঝা যায় আর কি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে হোম 1 2 এটা উপরে চলে আসতেছে, এটা আপনারা ফিক্সড করবেন। কি বুঝতে পেরেছেন আমি কি করলাম? হ্যাঁ ঠিকই আছে, এখনো ঠিক আছে, বাট কি যখন আমি হোভার করতেছি, ও চিলড্রেনের মেথডটা বুঝলেন না এটা। আচ্ছা, আমি যদি এখানে ডিফল্ট ভাবে ইউএল দিয়ে দেই, ইউএল গুলা দিলে কি হচ্ছে, সেভ, এই বড় স্ক্রিনে কিন্তু ঠিকঠাক ভাবেই কাজ করতেছে, যে সবকিছু ঠিকঠাক আছে, হোভারটা করলে তখন আসে। আর আমি যখনই কি ছোট স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এই যে ক্লিক করতেছি, তখন কি মানে যতগুলা ইউএল আছে সবগুলাই কি এটা একবারে স্লাইড টু ওয়াল হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা বলে দিব যে না, এটা কি হবে, জাস্ট এর যে চিলড্রেন গুলো আছে, মানে যখন যেটা ক্লিক করব ওইটা ইয়া হবে আর কি, মেনুর মধ্যে যে চিলড্রেন ইউএলটা না শুধুমাত্র, আর এরপর ওগুলা কি হোভার করলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা কিন্তু একটা প্রবলেম আছে এখানে, আপনাদের আজকে হচ্ছে বুধবার, 2 দিন অফ আছে। এই প্রবলেমটা হচ্ছে এই যে আমি হোভার করতেছি এগুলা এই টেক্সটের উপরে চলে আসতেছে, না এটার উপরে আনা যাবে না। হ্যাঁ রাইটে নিয়ে যাইতে পারেন, আর হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আলাদা, যেন বোঝা যায় আর কি। আচ্ছা, আপনাদের যেই হোমওয়ার্কগুলো থাকবে সেই হোমওয়ার্কগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি জাস্ট এখানে কি নিয়ে আসছি, একটাতে নিয়ে আসছি ড্রপ ডাউন। আপনি কি এগুলাতেও দু একটাতে নিয়ে আসবেন, আরো আনার পর এরকম যেন হোভার করলে চেঞ্জ হয়। আর তার আগে সবচেয়ে যে কাজটা করবেন, একটা আগে নিয়ে আসবেন, সর্বপ্রথম একটা ড্রপ ডাউন নিয়ে আসবেন, এটা একবারে মোবাইল রেসপন্সিভ সহ সবকিছু ক্লিয়ার করবেন, ঠিক আছে? তারপর এগুলা ড্রপ ডাউনগুলো আনবেন। কারণ যে যদি আপনি একসাথে সবগুলো ড্রপ ডাউন দিয়ে দেন আর পরে যদি রেসপন্সিভে কাজ করতে যান, তখন অনেক প্রবলেম ফেস করবেন যে এটা চলে আসছে, এটা চলে আসছে, আমি বুঝতেই পারতেছি না যে আসলে কোনটার পর কোনটা করা উচিত আর কোনটা কি হচ্ছে। বুঝতে পেরেছেন? একটা কোশ্চেন আছে, হুম, এই লাস্ট স্টেপটা যদি নেই তখন আমি তো লেফট সাইডে দিতে হবে। কোনটা? কন্ট্যাক্টে যদি নেই তখন তো আমাকে সব লেফট সাইডে রাখতে হবে, কিন্তু আমি তো ডিফল্ট ভাবে সব ইউএল এলআই কে রাইট সাইডে নিয়ে রেখেছি। মানে হচ্ছে কি আপনি হোমে যদি ক্লিক করেন, হুম, ও আচ্ছা আচ্ছা, এটা সব রাইট সাইডে দেখাবে। হ্যাঁ সেটাও একটা কথা। এটা তো ডিফল্ট ভাবে আমি রাইট সাইডে আপনি এর ভিতরে এগুলা করবেন আসলে, যারা এই সাইট বানাবে তারা আগে থেকে ওইটা ওইরকম ভাবে প্ল্যান করে রাখবে যে শেষেরটাতে আমাদের কি অতগুলো ড্রপ ডাউন লাগবে না, আর এখন যদি লাগেও তাহলে আমাকে এখানে এখন ডিফল্ট ভাবে একটা ক্লাস ইউজ করতে হবে, এছাড়া কোনো ক্লাস নিয়ে করতে হবে না। জি জি জি
অথবা ইউএল এলআই এর লাস্ট চাইল্ড ইউজ করতে পারেন, যে লাস্ট চাইল্ডটা কি হবে, ও লেফট সাইডে যাবে। না ওটা কমপ্লিকেটেড হয়ে যাবে তখন, আসলে ওইরকম হবে না, এই শেষেরটাতে ইউজ করতে হবে না, আপনি এর ভিতরে ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার এই যে এটা, এই যে হাইডের মধ্যে ক্লিক করতেছি, ওই এখন তো হাইডও হচ্ছে না, ও হাইড হচ্ছে, একটু সময় নিল। এই স্লাইড টু কল করে দেওয়া আছে, আমি যখন হাইডের মধ্যে ক্লিক করবো এখানে কি শো লেখাটা থাকবে, শো লেখা আসবে। ঠিক আছে? আচ্ছা, আর দেখি যে আর কেউ কি অ্যাসাইনমেন্ট এখানে জমা করেছে কিনা। আচ্ছা, রুবি আনোয়ার, ইনারটা দেখে নিই যে ইনার প্রবলেমটা কোথায়। আচ্ছা, কাট করলাম, কাট করার পর এই যে অ্যাসাইনমেন্টের মধ্যে এই হচ্ছে আমার পিএইচডি ফাইল। হ্যাঁ, ইনপুট দিলাম। আচ্ছা, এখানে একটা মেল দিয়ে দিই। আচ্ছা, এরপর সেন্ডে দেওয়ার পর হ্যাঁ এটা ঠিকঠাক আছে, বাট এটাতে ক্লিক করলে কি হচ্ছে, পপ আপ হচ্ছে না। আচ্ছা পপ আপ হচ্ছে না। সেটা আমি যদি এখন নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এই হচ্ছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, নিচের দিকে যদি যায়, এই যে এই ভুলটাই তো করেছেন, সেটা হচ্ছে আমাদের সবার উপরে কি এটা হবে, এটা নিচে, ও আচ্ছা। এটা হবে এটার নিচে। এখন যদি আমি সেভ দিয়ে রিলোড করি, রেজিস্ট্রেশনে ক্লিক করি, তাও আসে। ভাই ভাই ওখানে লিংক দিয়ে নিয়ে আসে, স্ক্রিপ্ট দিয়ে নিতে হবে না জাভাস্ক্রিপ্ট গুলা? কোনগুলা এগুলা? হ্যাঁ, ভাই এগুলো স্ক্রিপ্ট দিতে হবে না, লিংক লিংক ও সরি, আমি দেখি নাই, এখানে কি দিতে হবে, স্ক্রিপ্ট। আর স্ক্রিপ্ট তো একটারও ক্লোজ হয় না এগুলা। আর এখানে কি হাইপার রেফারেন্স হবে না সোর্স হবে? এই নিচেরটা শুধুমাত্র কলটা ঠিক আছে। সোর্স দিয়ে দিলাম, আর এখান থেকে আমাকে কি করতে হবে, স্ক্রিপ্টটা ক্লোজ করতে হবে। সেভ দিলাম, কপি। সবসময় কি করবেন, এই যে কোয়েরিটা সবার উপরে রাখবেন। তারপর এখন আমি যদি রিলোড করি, এখন যদি আপনি ওটা ঠিকঠাক ভাবে কপি করে নিয়ে আসেন তো অবশ্যই কাজ করবে। এই যে ঠিক আছে, হ্যাঁ বাট কি একবারে ডাইরেক্ট চলে আসতেছে, আরো কিছু প্রবলেম আছে মনে হয়। আর এখানে যদি আমি করতেই পারিনি ভাই, আমি আনতে পারিনি দেখে আর আমি বুঝতে পারতেছিলাম আচ্ছা যত এটা স্টার দেখেন, লাগাইতে হবে। আমি যদি জ্যাকুয়েরিটা এখন নিচে দেই, এই যে জ্যাকুয়েরিটা যদি নিচে দেই তখন কিন্তু আর কাজ করতেছে না। তো আমাদের কি জ্যাকুয়েরিটা উপরে দিতে হবে। আর এই নিচে স্ক্রল বার কেন আছে, এই বার আসলে তো হবে না। এর আগের তো এই প্রবলেমটা ছিল। ভাই কন্টেইনারের ভিতর নিতে হবে না এটা? কোনটা? মানে উনি যেগুলো নিছে সেগুলো তো বুটস্ট্র্যাপের ছিল না? হ্যাঁ, না ওই যে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, কন্টেইনারের ভিতর নিলে তো মনে হয় মানে উপরে। এই যে ফুটারটা। হ্যাঁ, আচ্ছা, ফুটারটা যদি আমি পুরোটাই ইয়ার মধ্যে নেই, ফুটার শেষ হয়েছে কোথায়? আচ্ছা, এখানে একটা ফুটার, এটা কন্টেইনারের মধ্যে আছে। আচ্ছা, কন্টেইনার। আর এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে না, এই অ্যালাইনমেন্ট গুলা ঠিক করতে হবে না, এটা শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোথায় বোঝা যাচ্ছে না। আর এই যে ফুটার টপ, এই হচ্ছে ফুটার টপ। আচ্ছা,
এটা হবে এখানে, আর এগুলা আরেকটু। আচ্ছা, এখানে আমি যদি একটা ক্লাস নিই, সেটা হচ্ছে div ক্লাস ইকুয়াল কন্টেইনার, আর এখান থেকে আমি সেভ দিয়ে যদি রিলোড করি, গেছে? হ্যাঁ, এটা কন্টেইনারের ভিতরে নিবেন। আর ইমেজ নিয়ে আসেন, এটা রেসপন্সিভ, এটা তো হয় না, এটা এটা আমি ডিজাইনটা দেখাইছিলাম না, এটা এই যে সার্চ বারটা, হ্যাঁ ভাইয়া, তখন তো হয়েছে, আবার করে গেল, এখন মনে হয় তাহলে যে আচ্ছা বড় স্ক্রিনে ঠিকঠাক ভাবে কাজ করতেছে, বাট প্রবলেম আছে ওটাতে। আচ্ছা, আর যদি 991 এখানে যখনই 991 আসবে, তখন আপনি এটা 100% করে দিতে পারতেন। ও ভাইয়া, এটা না 100% হচ্ছে না আমার, আমি অনেকক্ষণ ট্রাই করছি। অবশ্যই 100% হবে, আপনি কোথাও ভুল করেছেন এই কারণে হচ্ছে না। সেটা হচ্ছে এই কোডের অ্যালাইনমেন্ট ঠিক করবেন, এভাবে কোড লিখলে ক্লায়েন্ট কাজ নেবে না আপনার। এটা শুরু শুরু হয়েছে কথায়, শেষ হয়েছে বোঝা যাচ্ছে না। অ্যালাইনমেন্টের নিয়মটা আমি বলি, সেটা হচ্ছে একটা পার্ট শেষ হইলে আমি আবার নতুন করে শুরু থেকে লেফট সাইড থেকে শুরু করতে পারবো আরেকটা পার্ট, তাই না? জি জি জি। আচ্ছা, এটা উইথ করে দিবেন 100%। আই ফ্রেমের মধ্যে যেটা দিয়েছেন এটা উইথ থাকবে 100%। দেওয়ার পর আমি যদি রিলোড করি, যে এখানে দেখি যে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। হ্যাঁ, এখানে ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আর আমি যদি এখন ছোট স্ক্রিনে যাই, এই যে ও, আমি হচ্ছে কি স্টাইল ডট সিএস ওইখানে 100% করার ট্রাই আচ্ছা, করছি। এটা কিভাবে করেছেন? ডিসপ্লে ফ্ল্যাক্সের মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, পরে আবার ব্লক করে দিচ্ছি। আর এখানে এখানে এটা দুইটা করে আসবে না? ও, এটা রেসপন্সিভ মনে হয় করি নাই। আচ্ছা, 767, হ্যাঁ নিচে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। আচ্ছা, তো আপনাদের হোমওয়ার্ক কি কি থাকলো এটা তো বুঝতে পেরেছেন, তাই না? জি ভাই। হ্যাঁ, এটা করবেন। আর নেক্সট ক্লাসে আমি অল কারোসেল স্লাইডারটা দেখাবো, আর কিছু অন্য jQuery প্লাগইন দেখাবো কয়েকটা। তো আপনারা অল কারোসেলটা কিভাবে ইউজ করতে হয়, এটা যদি সময় পান তো দেখবেন সেটা কিভাবে। এই যে অল কারোসেল, এটা লিখে সার্চ করবেন, করার পর এই যে ডক্সটা পড়ে দেখবেন যে ওয়েলকাম। আর ইনস্টলেশন, এটা হচ্ছে ইনস্টলেশন। এই ইনস্টলেশনে কি কি ফাইল লাগবে এটা ওদের বলে দেওয়া আছে, এগুলো ফাইল দিবেন। তারপর হচ্ছে এই যে HTML কোড, এটা হচ্ছে স্ক্রিপ্টের কোড। আর এই CSS গুলো পাবেন কোথায়? এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই। কল ট্রাই করবেন, না পারলে তো আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবই। ওকে? আচ্ছা হ্যাঁ, একটা লাস্ট কোশ্চেন ছিল আপনার যদি সময় থাকে। হুম, অবশ্যই। ওই যে আমি যে ফাইলটা সাবমিট অ্যাসাইনমেন্টগুলো দিলাম, এগুলো অবশ্যই করবেন। ওকে ঠিক আছে। আর